কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আসমান এবং জমিন এই যা কিছু আছে সব কিছুর রাজত্বের মালিক কে বলেন তো? আল্লাহ বলেন, আমি হলাম সব কিছুর রাজত্বের মালিক। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, আর আমি আল্লাহ যাকে চাই রাজত্ব থেকে বেইজ্জতি করে নাবা দেই। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দান করি, আবার যাকে চাই রাজত্ব থেকে ছিনায় নেই, রাজত্ব তার হাতে দেই না। আল্লাহ বলেন, আমি রাজত্ব দেই আবার রাজত্ব ছিনিয়ে নেই। কে? আমি আল্লাহ ছিনিয়ে নেই। কেড়ে নেই। ও নবী, আপনি বলেন, এই যে রাত হয়, দিন হয়, দিনের পরে রাত আর রাতের পরে দিন, এই সব কিছু আমি রব্বুল আলামিন করি। কেমন করে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দেই। এমপি হওয়ার পরেও সম্মান পায় মানুষ, আবার সরকার হওয়ার পরেও সম্মান পায়, রাজ্যের প্রধান হওয়ার পরেও সম্মান পায়। আল্লাহ বলেন, আবার বেইজ্জতি করি আমি আল্লাহ। খালি কি ক্ষমতার প্রধান চেয়ারে বসায় দিছে? ক্ষমতার প্রধান চেয়ারে বসলে কি সম্মান পাওয়া যায়? ক্ষমতার প্রধান চেয়ারে যদি বসে সম্মান পাওয়া যাইতো, তাহলে এই ঘুষ কিন্তু জুতার বাড়ি খাইছিল সাংবাদিকের হাতে। ক্ষমতার চেয়ারে বসানোর পরেও আল্লাহ বেইজ্জতি দান করতে পারে কি পারে না? ক্ষমতা ছিল 17 বছর, যাওয়ার কোনো কথাই ছিল না। এমনি এমনি কুন্দি চলে গেল, কেউ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেন কে? ক্ষমতা কেড়ে নাই কে? ইজ্জত দান করেন কে? বেইজ্জতি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা দেই, বেইজ্জতি করি। কারণ কি? বিয়াদিহিল খায়র, ওই আল্লাহর হাতেই সব কল্যাণ আছে। কার হাতে কল্যাণ? আল্লাহর হাতে কল্যাণ সবকিছু। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেন, আবার রাজত্ব ছিনিয়ে আনেন, আবার ইজ্জত দান করেন, আবার বেইজ্জতি তিনি করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ পৃথিবীর সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহ কি? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। কথা কোন ঠিক কিনা? দিনের পরে রাত আসে, রাতের পরে কি আসে? দিন আসে। সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি তাই? ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমি মৃতকে জীবিত থেকে বাহির করি এবং জীবিতকে মৃত্যু থেকে বাহির করি। পৃথিবীর ভিতরে এক সময় আমি আপনার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের রেহেমের ভিতরে বাবার বীর্য, ওই এক ফোঁটা নাপাক বীর্য যখন ভিতরে যায়, ওটা জীবিত ছিল না, ওটা মৃত ছিল। ওই মৃতকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। মুরগিটা যখন ডিম পারে, ওই ডিমটা মৃত। মুরগিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দান করেন, ওই ডিমটা পারার পরে যখন তাও দিতে শুরু করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো, আরো জোরে, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম একমাত্র সঠিক ধর্ম। আর যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সনাতন, যত প্রকারের ধর্ম আছে, সবগুলি ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ব্যান বাতিল ঘোষণা করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাজিল করে বলতেছেন, নবী আপনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে ইসলামের নাম ব্যবহার করে
অনেক লিবাসধারী মানুষ আছে যারা মুসলমানের প্যান্ডেলে এসে বলে আমি মুসলমান, আমি আল্লাহকে মানি। আবার ওই মুসলমানই যখন হিন্দুর গির্জায় যায়, হিন্দুদের ধর্মকে বড় করে, ইহুদিদের যখন উপাসনায় যায় তখন ইহুদিদের উপাসনাকে বলে এটাই হলো সঠিক ধর্ম। আবার কিছুদিন আগে এক নেতা বলল বৌদ্ধ ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। আমি বলতে চাই, যেহেতু রব্বুল আলামিন বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম নাযিল করছে, নবী আপনি বলেন একমাত্র কেবলমাত্র ইসলামই হলো আমি আল্লাহর কাছে সঠিক ধর্ম, আর যত ধর্ম আছে সব কিছুকে আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে সঠিক ধর্ম পেয়ে খুশি না বেজার? একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঠিক ধর্ম তো ইসলাম। নবী হে তাওহীদের একত্ববাদের সাক্ষী দিয়ে দেন আপনি तमाम পৃথিবীর মানুষদের মাঝে একত্ববাদের তাওহীদের সাক্ষী কি দিবেন? তাওহীদের সাক্ষী আল্লাহ নিজের সাক্ষী আগে নিজে দিচ্ছে। আমরা বলি না লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। কিন্তু আল্লাহ কুরআনুল হাকিমের নিজের সাক্ষী নিজেই দিচ্ছে। আমরা তো বলি আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা সাক্ষী দেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী। হ্যাঁ, কিন্তু আল্লাহ এখানে নিজের সাক্ষী নিজেই দিচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো ইলাহ চলবে না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো কালিমার দাওয়াত দেন ওই যে লাত মানাত উজ্জাতের যারা শিরক করে মূর্তি বানায় ইবাদত করে, আজকে থেকে আমি ধর্মকে পরিপূর্ণরূপে একদম পরিপূর্ণ করে আপনার কাছে দিয়া দিলাম। আর যারা লাত মানাত উজ্জাত আবু লাহাব আবু জেহেল যারা বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কোন আল্লাহকে মানো, আমরাও তো আল্লাহকে মানি, যে আল্লাহ লাত মানাত উজ্জাত এদেরকে আমরা সিজদা করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল হলো, ও নবী আপনি বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে। লাত মানাত উজ্জাতের যত ইবাদত হয় এই সমস্ত ইবাদত থেকে তোমরা আল্লাহর দরবারে ফিরে আসো। কিন্তু তারা ফিরে আসলো না। এই ফিরে না আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তারা নির্যাতন শুরু করলো। এই নির্যাতনের ফলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দিন থেকে ফিরে গেছে? ফিরছে না, আরো অগ্রসর হয়েছে, আরো অগ্রসর হয়ে গেছে। এই জমিনে, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, মুফতি আমিনের জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ফক্কা বাঙ্গালার জমিন, এই আমিনী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 21 মাস গৃহবন্দী করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার হাসিনা। কথা বলেন ঠিক কিনা? এই সময় মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত না করে সেখানেই তিনি শাহাদাত বরণ করেছে, চিকিৎসা পর্যন্ত করতে নাই। ও মুসলমান জাতি, মুফতি আমিনী ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষ মুফতি আমিনী শাহাদাত বরণ করেছেন। এই দেশে বাবুরাগীর রহমাতুল্লাহি আলাইহি শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এই বাংলার জমিনে এখন পর্যন্ত ইসলাম টিকে আছে। কালিমার পতাকা কিয়ামতের আগ পর্যন্ত এক একজন মুফতি আমিনী হবে, এক একজন জুনায়েদ বাবুরাগীর হবে, এক একজন আল্লামা শফি হবে। এই রকম আল্লাহর ওলি হয়ে কালিমার পতাকা বাংলার জমিনে উত্তীর্ণ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষী দেয় আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে বলেন তো আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে তাহলে আমাদের ঈমান আছে? আরো জোরে বল, ঈমান নাই। তাহলে আমরা কোন কাতারে চলে গেলাম? বেঈমানের কাতারে। তাহলে এখন যত মানুষ আছে, কোন তন্ত্র কোন মন্ত্র সব কিছু বাতিল করা হয়ে গেল। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করলেন, এই কুরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, সাহাবীরা শোনো, আম্মা বাদ, হাম নাত প্রশংসার পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কিতাব। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। আল্লাহর কথা মানে কুরআনুল কারীম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। সুবহানাল্লাহ বলেন। এই দুই তরিকা। আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো কুরআন আর একটা রাসূলের সুন্নাত। এই দুইটার বাইরে যদি আমরা যাই গুমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হব। তাহলে আপনি বলেন তো, কুরআন এবং সুন্নাতের বাইরে যদি আমরা কোন জীবন ব্যবস্থা হিসাবে কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে যদি আমরা জীবন চালাই, নামাজ রোজা হজ যাকাত করলে আমাদের ইবাদত কবুল হবে? জীবন ব্যবস্থা, নামাজ কিভাবে পড়বে মুসলমান? কুরআনে বলা। হজ কিভাবে করবে? কুরআনে বলা। মহিলারা চলাফেরা পর্দাপুশিদা কিভাবে করবে? কুরআনে বলা। যাকাত কিভাবে দিবে? কুরআনে বলা। হজ কিভাবে করবে? কুরআনে বলা হয়েছে। জীবন ব্যবস্থা কিভাবে চালাবে? কুরআনে বলা হয়েছে। কিন্তু আরেকটা কথা, যখন সংবিধান চলবে আল্লাহর কুরআন দিয়ে, তখন কিছু মুসলমানের মাথা ব্যথা হয়, হায় 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 মাহফিল মসজিদ এগুলা আর রাজনীতির কথা বইলো না। আছে না নাই? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম নাজিল হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে স্পষ্ট বলতেছেন, কুরআনটাকে আমি জমিনে কেন নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকা, বরকতময় তিনি, যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করলেন। ফুরকান অর্থাৎ কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় তিনি, যিনি তার বান্দার উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করার কারণ হলো কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি সঠিক হেদায়েতের রাস্তা দেখাতে পারেন, যাতে করে তোমাদেরকে সঠিক পথটা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, যাতে করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কুরআন দিয়ে তোমাদেরকে সঠিক পথ দেখাতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন না করে। তার কারণ সর্বভৌমত্বের মালিক, সর্ব পৃথিবীর সব কিছুর রাজত্বের মালিক আমি আল্লাহ। কে পৃথিবীর মালিক? কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে জমিনটাকে আল্লাহ তৈরি করলেন, এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা দিলেন। এবং প্রথম আসমানের ছাদটা হলো, পুরটা হলো কি, এপিঠ থেকে ওপিঠ যাইতে লাগে আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ 7টা আসমান তৈরি করছে। কয়টা আসমান? 7 আসমানের উপরে আল্লাহ আবার একটা সাগর তৈরি করছে। এই আসমানের উপরে কি আছে? সুবহানাল্লাহ। এই সাগরের এপার থেকে ওপার 500 বছরের রাস্তা। এরপরে একটা অন্ধকার রাজ্য আছে, সেখানে আবার 500 বছরের রাস্তা। এরপরে লৌহ কলম আরশ কুরসি, কত উপরে। একজন মানুষ কি বলেন তো প্রথম আসমানে কারোর যাওয়ার ক্ষমতা আছে? রকেট দিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে? চাঁদে এখানে তো এখানে যায় মানুষ কি আমরা ছিঁড়ে ফেলছি, সবকিছু একাকার। কিন্তু আল্লাহ বলতেছেন, আমার আসমানটার উপরে তোমরা যায় দেখাও। 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? কোন মানুষের হায়াত কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর। উঠতে গেলে 100 বছর হলে ভিন্ন কথা, 2-1 কথা, ঠিক না? এই মানুষ কিভাবে প্রথম আসমান পর্যন্ত যাবে? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন মর্যাদা দান করলেন? লাইলাম, রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন। বাইতুল মুকাদ্দাসে
আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, লৌহ কলম আরশ কুরসি পানি দিয়ে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পরে আল্লাহর সঙ্গে কথা বলে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবার জমিনে অবতীর্ণ করছেন রাতের কিছু অংশে। লাইলাম সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর নবীকে এত শান মান মর্যাদা দান করলেন, পৃথিবীর কোন কুলাঙ্গার যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীর শান মর্যাদা কমবে? আরো জোরে কান, কমবে নাকি? কমবে না। সেই নবীর উপরে কুরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। কুরআন হলো কি কিসের জন্য? হেদায়েতের জন্য। কুরআন কিসের জন্য? নামাজ পড়বে কেমনে, রোজা রাখবে কেমনে, হজ করবে কেমনে, যাকাত দিবা কেমনে, সবকিছু কোরআনে আছে না নাই? তে রাজনীতিটা করবে কি দিয়া, ওটা আছে না নাই? এখানে মানুষ মানে না, সবকিছু ঠিক আছে, হ্যাঁ পাতিলে সব ঠিক, ছিদ্র একটু কোনা দিয়ে রয়ে গেল, ওই পাতিলে কি পানি থাকবে? নামাজ রোজা হজ যাকাত সবকিছু ঠিক আছে। ও বাজান, কোরআনের আইন আপনি চান না কেন? আপনি কি চোরের দলের একজন? কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে চোরের হাত কাটা যায়, জিনাকারের শাস্তি হয়, ডাকাতের শাস্তি হয়, ঘুষ খায় যারা তাদের শাস্তি হয়, এরপরে সুদ খায় যারা তাদের শাস্তি আছে না নাই? তাহলে ওই দলের যদি মানুষ হয়ে থাকে তারা কবে যে না কোরআনের আইন দরকার নাই। কথা কি ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী আমার ক্ষমতা সম্পর্কে আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ সমস্ত রাজাদিন রাজ সব কিছুর ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আসমান এবং জমিন এই যা কিছু আছে সব কিছুর রাজত্বের মালিক কে বলেন তো? আল্লাহ বলেন, আমি হলাম সব কিছুর রাজত্বের মালিক। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি, আর আমি আল্লাহ যাকে চাই রাজত্ব থেকে বেইজ্জতি করে নাবায়া দেই। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দান করি, আবার যাকে চাই রাজত্ব থেকে ছিনায় নেই, রাজত্ব তার হাতে দেই না। আল্লাহ বলেন, আমি রাজত্ব দেই আবার রাজত্ব ছিনিয়ে নেই। কে? আমি আল্লাহ ছিনিয়ে নেই। কেন নাই? ও নবী আপনি বলেন, এই যে রাত হয় দিন হয়, দিনের পর রাত আর রাতের পরে দিন, এই সব কিছু আমি রব্বুল আলামিন করি। কেমন করে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি সম্মান দেই। এমপি হওয়ার পরেও সম্মান পায় মানুষ, আবার সরকার হওয়ার পরেও সম্মান পায়, রাজ্যের প্রধান হওয়ার পরেও সম্মান পায়। আল্লাহ বলেন, আবার বেইজ্জতি করি আমি আল্লাহ। খালি কি ক্ষমতার প্রধান চেয়ারে বসায় দিছে? ক্ষমতার প্রধান চেয়ারে বসলে কি সম্মান পাওয়া যায়? ক্ষমতার প্রধান চেয়ারে যদি বসে সম্মান পাওয়া যাইতো, তাহলে এই ঘুষ কিন্তু জুতার বাড়ি খাইছিল সাংবাদিকের হাতে। ক্ষমতার চেয়ারে বসানোর পরেও আল্লাহ বেইজ্জতি দান করতে পারে কি পারে না? ক্ষমতা ছিল 17 বছর, যাওয়ার কোনো কথাই ছিল না, এমনি এমনি কুন্দি চলে গেল, কেউ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেন কে? ক্ষমতা কেড়ে নাই কে? ইজ্জত দান করেন কে? বেইজ্জতি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনা দেই, বেইজ্জতি করি। কারণ কি? বিয়াদিহিল খায়র, ওই আল্লাহর হাতেই সব কল্যাণ আছে। কার হাতে কল্যাণ? আল্লাহর হাতে কল্যাণ সবকিছু। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেন, আবার রাজত্ব ছিনিয়ে আনেন, আবার ইজ্জত দান করেন, আবার বেইজ্জতি তিনি করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ পৃথিবীর সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। সুবহানাল্লাহ। কোন ওই আল্লাহ কি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই, দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই।
কথা কোন ঠিক কিনা? দিনের পরে রাত আসে, রাতের পরে কি আসে? দিন আসে। সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কি তাই, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমি মৃতকে জীবিত থেকে বাহির করি এবং জীবিতকে মৃত্যু থেকে বাহির করি। পৃথিবীর ভিতরে এক সময় আমি আপনার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের রেহেমের ভিতরে বাবার বীর্য, ওই এক ফোঁটা নাপাক বীর্য যখন ভিতরে যায়, ওটা জীবিত ছিল না, ওটা মৃত ছিল। ওই মৃতকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। মুরগিটা যখন ডিম পারে, ওই ডিমটা মৃত। মুরগিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দান করেন, ওই ডিমটা পারার পরে যখন তাও দিতে শুরু করে, তাও দিতে দিতে ওই মৃত্যু ডিমটাকে আমি রাব্বুল আলামিন ডিম থেকে বাচ্চা প্রদান করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি মৃত্যু থেকে জীবিত বাহির করি, আবার জীবিত থেকে মৃত্যু বাহির করি। সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। ওই রব্বুল আলামিন বলেন শুধু কি তাই, এই পৃথিবীতে যাকে ইচ্ছা আমি রিজিক দান করি, আর যাকে ইচ্ছা রিজিক কমায়া দেই। সব কিছুই আমার ক্ষমতার ভিতরে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় বেগাইরে হিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার বলেন। রিজিকের মালিক কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আল্লাহ আবার রিজিক ছিনা নেয়, কাউকে ধনী বানায়, আবার কাউকে ফকির বানায়, ফকিরকে ধনী বানায়, ধনীকে ফকির বানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন মৃত্যু থেকে জীবিত বাহির করি এবং জীবিত থেকে মৃত্যু বাহির করি। কেমন করে জীবিত থেকে মৃত্যু বাহির করি তোমরা একটু কল্পনা করে দেখো। এই বিশাল বড় আসমান দিলাম, আসমানের উপরে আবার আসমান আছে, আসমানের নিচে জমিন দিলাম। এই জমিনটার দিকে একবার তাকায় দেখো, এই জমিনের নিচে শুধু পানি আর পানি। কতক্ষণ ঠিক কিনা? চতুর্দিক দিয়া পানি। এই পানির উপরে আমি ভাসমান হিসাবে তোমাদেরকে মাটি দান করলাম। এই মাটির পরে তোমরা বসবাস করো, বসস্থান গাড়ো। এরপরে 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং তৈরি করো। তোমাদের এটা বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলাম। কেমন সহজ? সহজ করেছেন হলো বিশাল বড় স্টিমার, হাজার হাজার মন, হাজার হাজার মন চাউল, চিনি, গম, আটা, ময়দা নিয়ে এবং বিভিন্ন দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে সাগরের মধ্য দিয়ে স্টিমার চলে। চলে কি চলে না? ওই স্টিমার কি প্লাস্টিক দিয়ে তৈরি নাকি লোহা দিয়ে? লোহা দিয়ে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য বলেন পৃথিবীর মানুষেরা শোনো, ওই যে স্টিমার যে সাগরের ভিতরে চলে, লোহা কোনোদিন পানির উপরে ভাসে না। কিন্তু আমি রব্বুল আলামিন আমি কুদরতি ভাবে ওই জাহাজের 4 কোণায় 4টা রশি লাগায়া আমি আল্লাহ আসমানের সঙ্গে ঝুলায়া রাখি। ওই আল্লাহ সবকিছু, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, সেই আল্লাহ কোনো সন্তান গ্রহণ করে নাই। আল্লাহর কি সন্তান আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই। এই তাওহীদের একত্ববাদের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো সন্তান নাই। এই তাওহীদের একত্ববাদের ঘোষণা দিতে গিয়া একটা সূরা নাজিল করেছেন, ছোট্ট একটা ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন সন্তান আছে? তিনি কাউকে জন্ম দিয়েছেন, তার থেকে কেউ জন্ম নিয়েছে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনি तमाम পৃথিবীর নারী পুরুষ সবাইকে আপনি বলে দেন ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সন্তান
সন্তান নাই, আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। শুধু কি তাই, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এই যে বিশাল বড় রাজত্ব, এই রাজত্বের ভিতরে আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারোর অংশীদারিত্ব নাই। আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ অংশীদারিত্ব আছে? আসমানের কেউ মালিক আছে আল্লাহ ছাড়া? জমিনের কেউ মালিক আছে? কেউ নেই। কিন্তু আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে চাইতে হবে কার কাছে? সন্তান দেয় কে? রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করেন কে? সব কিছুই যদি আল্লাহ করে মুসলমান ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান বলে যাই, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে ল্যাংটা বাবার দরবারে গরু আর খাসি কেন যায়? কথা কয় না কেন? সব যদি আল্লাহ করে, ওই ল্যাংটা বাবা, শালি বাবা, বদনা বাবা, লুটা বাবা, ওই যে আরো কত বাবা আছে, উল্টা বাবা, চিত বাবা, কাজ বাবা, গাজা বাবা, মদ বাবা, বদনা বাবা, হাবিজ হাবিজ, জুতা বাবা, স্যান্ডেল বাবা, এই বাবা দিয়া শেষ নাই। ওরে বাপ একজন ডাকে হাজার জনে, আছে না নাই? তাহলে বাপ কি সন্তান দেওয়ার মালিক? যারা ওই মাজারে গিয়া এক শ্রেণীর মানুষ, আমি চিটাগাঙ্গে লেখাপড়া করছি দীর্ঘদিন, ওখানে বিশাল বড় বড় মাজার আছে, মাইজ ভান্ডার, এরপরে আরো কত কি, হাজার হাজার মানুষ যায়, নারী পুরুষ একাকার যায়। কি কয়, এইদিকে খাসি গরু সব কিছু নিয়ে ওই মাজারের মাটি নিয়ে যাদের সন্তান হয় না, পেটে মাকে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। ওই সন্তান দেওয়ার মালিক আল্লাহ না বাবা? হ্যাঁ জোরে ও কি কই পেটের কাপড়, কই পিঠের কাপড়, সব ধুলি অন্ধকার, পেটের বাই করে একদম মাজারের সামনে, কবরের সামনে গিয়ে বলে একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। তাহলে ঈমান আছে না গেছে? এই যে মাজারে যারা যায়, অনেক যুবক যুবতীকে দেখা যায় প্রেম হয় না, কি যাও ওই যে বাইজিদ বুস্তামিদ, কেউ গেছেন? কেউ গেছেন নাকি চিটাগাং বাইজিদ বুস্তামিদ? বাইজিদ বুস্তামিদ গেলে দেখবেন কয়েকটা গাছ আছে, প্রেম প্রীতির আশা পূরণের জন্য ওই গাছের সাথে লাল সুতা বাঁধতে বাঁধতে আর ওই কুমিরে খাওয়াইতে খাওয়াইতে এইদিকে লাল সুতা বাঁধার কারণে গাছটা মরে একদম তুষ হয়ে গেছে। মরার পরে ওই গাছের মরে তো শেষ, এখন গাছের নিচ দিয়ে হয়তো ঢুকে খাড়া করে রাখছে, ওই বাঁধতে বাঁধতে একদম গাছের শেষ করে ফেলেছে। তাহলে প্রেম হবে? ওরা যারা গেছে প্রেমের জন্য, যে আমাকে অমুক যেন পাই, অমুক মেয়েকে যেন পাই, অমুক ছেলেকে যেন পাই, এই যে আজকে পায় না, পরকীয়ার প্রেম, ভালোবাসা, প্রেম প্রীতি একদম ধুলা অন্ধকার। কথা ঠিক কিনা? আর মিয়া এলাকার যুবক, যুবক কি খুব ভালো পরহেজগার, মেয়ে কি মেয়েও খুব পরহেজগার, এত পরহেজগার, রাত 12টার সময় দেখবেন মেসেজ করে আরেকজনের সাথে। হ্যাঁ, এখন শুধু কি তাই, লিবাস পরিবর্তন হয়ে গেছে, বোরকা পরে হাত মোজা পরে প্রেম করে যাতে কেউ না দেখতে পারে। আছে না নাই? ও বোরকা পরে। ঈমান যদি ভিতরে না আসে, ওই মাদ্রাসা মসজিদে পড়ে মনে করে কাজ হয় না। অনেক মহিলা মাদ্রাসার ছাত্রীরা প্রেম করে, হুজুর পছন্দ করে না, ও অথচ মাদ্রাসায় পড়ে জীবন শেষ করে দিয়েছে। বিয়ের প্রস্তাব নিচ্ছে, আলেমের সাথে বিয়ে বসবা, না 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 হবে না। কেন? ও তো আরেকজনের সাথে লাইন করছে, কসমেটিকের দোকানের সাথে। ওই যে কসমেটিকের দোকানে যায়, ওরা তো রসের গল্প করে। হ্যাঁ, আর বাজারগুলো তো যাই হলো ভাবিকে পাঠায়। ওই যে ভাই বিদেশ, এইদিকে মনে করেন যে ও টাকা পাঠায়, কসর কসর টাকা, 5 বছর 6 বছর 7 বছর কাজ করতে 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 জীবন শেষ হয়ে যায়। বিদেশে যায়, ঘর বাড়ি সবকিছু রেখে চলে যায় বিদেশ। ওখান থেকে 5 বছর পরে বউয়ের কি খবর? এই দিকে বউ আর নাই, আরেকজনের সাথে হিজরত করে চলে গেছে। কারণ ওই যে বউয়ের খোঁজ খবর ভালো করে রাখে নাই, মোবাইল দিয়ে রাখছে একটা গজবের মোবাইল। একদম 50 বছরের যুবককে, 50 বছরের যুবক না বুইরা, 50 বছরের বুইরাকে একদম 20 বছরের যুবকের মতো টিকটকে বানায়। আছে না নাই? এই যে দেখে পাগল হয়ে গেছে, সাক্ষাৎ করো, ওখানে যা দেখে চাচা মিয়া দাঁড়া, ও তো বাপের বড় রে, হবে না কাজ, হবে না মানে 5 বছর ধরে প্রেম করছে, আজকে বিয়ে পড়া কই যাবে? আসে না নাই? কি খারাপ লাগতেছে নাকি?
তো এই যে বাস্তব কথা না এগুলো, প্রেম করে ছেলে ভালো, 5টা 6টা প্রেম করে, মেয়ে ভালো, একটা মেসেজ করে আরেকটার সাথে আরেকটার সাথে গেছে, লাইনের সিরিয়াল কিন্তু বিশাল বড় লিস্ট হয়ে গেছে। বিয়ের আগে অনেক যুবক যুবতীর লিস্টই অনেক হয়ে গেছে, একটু কিছু হলে বেকআপ আউট, ব্লক মেরে দিলাম, যা তোর আর দরকার নাই। এইদিকে অনেক যুবক আজকে কোরআন সামনে নিয়ে বাসের ভিতরে, এখন স্বামী স্ত্রী, আমি এই পিছনে বাস লোকাল এয়ারপোর্টে আছে ওই সাইডে উঠছিলাম, একটা পিছন থেকে কি হাতাহাতি, দুজন সিট মিটি কাঁপতেছে বুঝছেন বাসে, আমি এইদিকে তাকাই কি রে, খুব কাঁপাকাঁপি। পরে যুবকটা নিয়ে আমি ওর স্বামী, মেয়ের স্বামী, আমি কাম ছাড়ছে, আমরা ওয়াজ করি, আমি সবকিছু পাই না খুঁটি খুঁটি, এগুলো তো ওয়াজ বানায় দিচ্ছে, মানে যা কাহিনী করলো, তুমি এখানে নেমে যাও, তোমার সাথে কোনো সম্পর্ক নাই। পরে আমি বললাম এই বাসের কি শুরু করছি, আমরা পারিবারিক, আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে। আমি কি এতক্ষণ কান ঝালা ভরা হয়ে গেছে, বাড়ির সমস্যা হয়েছে নাকি, এই কি হয় না আপনারা আর কথা বলেন, আমার তো বোঝা শেষ ওরা কি হয়েছে। এই যে গজব কেন, আল্লাহর ভয় না থাকার কারণে, দিলেতে তাকওয়া, আল্লাহর ভয় না থাকার কারণে। মাদ্রাসা মসজিদে পড়লেই কি হয়, আল্লাহর ভয় যদি না থাকে, কথা কোন ঠিক কিনা, ও মাদ্রাসায় পড়লে কি হবে, ও বুরকা পরে মোজা পরে এরপরে প্রেম করবে, বাপু না দেখে, হুজুর না দেখে, দেশের মানুষ না দেখে, পার্কে দেখে হাজি সাহেব একেবারে তপ করতে গেছে পার্কে, আছে না নাই? এইগুলোর থেকে বাঁচতে হলে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। এই জন্য আল্লাহর ভয় হলো সব থেকে বড়। আল্লাহর ভয় যদি হয় তাহলে মাজারে গিয়ে আর কেউ বাপের কাছে চাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বাদ দিয়ে যদি বাপের কাছে চাই, ওইটার নাম হলো শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলেন নিশ্চয় শিরিক হলো মহা অন্যায়। আমি আল্লাহর সাথে যারা শিরিক করে মহা অন্যায় করলো, নাউযুবিল্লাহ করনা। আরে ভাই, একজন বিবাহ করছেন, বিবাহ করার পরে 1 বছর হলে বিবাহ করছেন, কয় বছর? 1 বছর বিবাহ করছেন। বিবাহ করার পরে আপনি বউকে কি দিলেন? এই চুনু দিছেন, পাউডার দিছেন, শাড়ি দিছেন, এরপর দেন মোহর কিছু দিছেন। বেশিরভাগ তো 20 লাখ লেখায় দেয় না, 20 টাকা আছে না নাই? আবার তো যৌতুক ছাড়া মানুষ বিয়েই করে না, যৌতুক খাওয়া বাদ দিয়ে পায়খানা বসে একটু খাই, কথা ঠিক কিনা বলেন? ওর মতো ফকির, ওর মতো বেহায়া আর দুনিয়াতে কেউ নাই যে ছেলেকে বিবাহ দিয়ে যৌতুক খায়, কথা ঠিক কিনা? যুবকরা যৌতুক খাবে না, হাত তোলো। যৌতুক খাবে না, খাবে বলে বিয়া করিস না আগে থেকে। যৌতুক মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা দেশ আমাদের দান করুক, বলে না আমিন। তা আমি বলতেছিলাম 1 বছর হলো বিবাহ করছেন, এই শাড়ি, এরপরে আলতা, চুনু, পাউডার যা যা লাগে সবকিছু দিলেন, এই কথা বুঝেন, সবকিছু দিছেন। দেওয়ার পরে আপনার বউ আর একজনের সাথে পরকে লিপ্ত। একদিন মনে করেন ধরছেন, আপনার মিজাজটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? আরো জোরে আস্তে কথা বলে কেমন? ওই গ্রুপে ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে। কেন? ওকে মারার যে রকম ভাবে শাস্তি দিতে পারেন সেই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কেন? 1 বছর ধরে বিবাহ করলেন, ও ভাই 1 বছর ধরে বিবাহ করে আপনি চুনু, পাউডার, শাড়ি, এই আলতা সবকিছু দেওয়ার পরে আপনার হক হয়ে গেছে বউয়ের উপরে। বউ যেন অন্য কারোর কাছে না যায়, এই বউকে আল্লাহ ছোট থেকে লালন পালন করলো, হাত দিল, কান দিল, মুখ দিল, চেহারা সুরত সব কিছু দান করলো, পেটের ভিতর থেকে আল্লাহ ছোট থেকে বড় বানালো। ওই মানুষটা যখন আল্লাহকে ছেড়ে যখন কোন মানুষের পায়ের নিচে সিজদা করে, কোন মাজারে গিয়ে চায়, তাহলে আল্লাহর রাগটা কেমন হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাগ কম হবে না বেশি? এই জন্য আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায় কাজ। যারা আমি আল্লাহর সাথে শিরিক করলো তারা মহা অন্যায় কাজ করলো। শিরিকের গুনাহ তওবা ব্যতীত আমি আল্লাহ মাফ করি না, নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কি কোনো সন্তান আছে? আরো জোরে বলেন, সন্তান নাই। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আমি আল্লাহ কোন সন্তান গ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আর এই রাজত্বের ভিতরে, আসমান জমিনের ভিতরে আমি আল্লাহর আর এই শরীকানা নাই। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ইলাহ নাই। আমি আল্লাহই সবকিছুর মালিক, আমার মালিকানার ভিতরে দ্বিতীয় কোনো শরীকানা নাই। ইনিল হুকমু, রাজত্ব কার? হুকুম চলবে কার?
তাহলে আপনি বলেন আমি কার্ল মার্কস, আমি লেনিনের, আমি গণতন্ত্রের পূজারী, আমি রাজতন্ত্রের পূজারী। ও মুসলমান, গণতন্ত্র চলে না, রাজতন্ত্র চলে না, কুফরি মতবাদ চলে না। কোন মুসলমান যদি বলে আমরা তন্ত্রমন্ত্র গণতন্ত্র দিয়া বাংলার জমিনে ইসলাম কায়েম করব, কোন আলেম যদি বলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করব, সে আলেম নামের জালেম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে একমাত্র মাহদি আসবে, ইসলাম কায়েম হবে। মাহদির সৈনিকরা জিহাদি তামান্না নিয়ে মাঠে ময়দানে কাজ করবে, আল্লাহর জমিনে জিহাদ করবে, কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলছেন জমিন আমার, রাজত্ব আমার চলে। কোন মুসলমানরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর রাজত্বের অধীনে থাকতে পারে না। অর্থাৎ অন্য কোন মানুষ যদি আমি আল্লাহর জমিনের ভিতরে কোন তন্ত্রমন্ত্র দিয়া মানব রচিত সংবিধান তৈরি করে, ওই সংবিধান কি মানা যায়? আরো জোরে বলেন মানা যায়? সংসদে একমাত্র আইন চলবে স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন একটা দিন বাংলার জমিনে ওই সংসদের ভিতরে আল্লাহর আইন কারণ কিভাবে বাস্তবায়িত করতে হবে। ও মুসলমান, 30 পারা কোরআন আল্লাহ নাযিল করলেন। এই 30 পারা কোরআন আমরা পড়ছি, নামাজের ভিতরে পড়ি, হজে গেলে পড়ি, সব জায়গায় পড়ি, জিকির আজকার করি। কিন্তু মুসলমানের কাছে প্রশ্ন রাখি, এই কোরআন একটা ঘন্টার জন্য কি বাংলার জমিনে 1 ঘন্টার জন্য কি কোরআনের হুকুমত আইন পাশ করা হয়েছে? আরো জোরে কোন হয়েছে? যদি না হয়ে থাকে, এইবার আমরা মুসলমানরা আওয়াজ তুলব, জমিন আল্লাহর, রাজত্ব আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। ওই সংবিধানে যারা কোরআনের কথা বলবে তাদের পক্ষে থাকবো, জীবন দেব, মাল দেব, সময় দেব, হায়াত দেব, সব কিছু জার করে ইসলামের হুকুমতের পক্ষে থাকবো। ইসলামী খেলাফত বাংলার জমিনে কায়েম করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই। এই পৃথিবীতে আমার রাজত্বের ভিতরে অন্য দ্বিতীয় কোনো কারোর শরীক নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও আমি আল্লাহ তাকে চেহারা দিলাম, সুরত দিলাম, সুন্দর বডি দিলাম, সবকিছু দেওয়ার পরে এই মানুষেরা আমি আল্লাহর সমকক্ষ তৈরি করে কিছু মানুষ তার ইবাদত করে। নাউজুবিল্লাহ। আছে না নাই? হাত দিল, পা দিল, কান দিল, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবকিছুই আমি দিলাম, কিন্তু এক শ্রেণীর মানুষেরা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইবাদত করে, শরীক স্থাপন করে। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা। ওই যে কোন মানুষের কথা বলতেছে? যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, আল্লাহকে বাদ দিয়ে মন্দিরে যায়, আল্লাহকে বাদ দিয়ে মানুষের সামনে নত স্বীকার করে। মানে তুমি আইনদাতা, এই জমিনে আইনদাতা মানুষকে মানে তন্ত্রমন্ত্র মানুষ যে তার লিপিবদ্ধ করে আইন প্রণয়ন করলো, আইন তৈরি করলো, মানুষেরা ওই আইনকে বাস্তবায়িত করে। কিন্তু আল্লাহ যে আইন কুরআনুল কারীম একদম কমপ্লিট জীবন ব্যবস্থা দিলেন, এই কোরআনের আইনকে মানে না। ওদের কথাই বলা হচ্ছে যে আল্লাহর সমকক্ষ তৈরি করে তারা তার ইবাদত করে। যেমন অনেকে আছে মূর্তির ইবাদত করে, আছে না নাই? মূর্তির অনেকে ইবাদত করে, তার ধর্ম। কিন্তু তাদের একটু বোঝা উচিত, যারা মূর্তির ইবাদত করে ওই মূর্তির 20টা 40টা 25টা করে হাত আছে, আছে না নাই? জিহ্বা বিশাল বড় করে টানায় রাখে। আপনি বলেন তো, 20টা 25টা করে হাত বানায়া যার সামনে হরেক রকমের খাদ্য তৈরি করে দেওয়া হয়েছে, যে খাবে, ওই 20টা 25টা হাত, বিশাল বড় জিহ্বা, ওই জিহ্বার উপরে, নাকের ডগার উপরে যদি কোনো ওই টিকটিকি পায়খানা করে দেয় জিহ্বার উপরে, ওই 20টা 25টা হাত দিয়া ওই অস্ত্রও থাকে আবার অনেকের হাতে, আছে না নাই? কুদাল থাকে, অস্ত্র থাকে, চাইনিজ কুড়াল থাকে, ওইগুলা দিয়া কি বলবে, আমি আল্লাহ,
খবরদার আমার নাকের উপরে পায়খানা করিস না, শেষ করে দেবে। ক্ষমতা আছে, আরো জোরে ক্ষমতা নাই। 10টা 25টা 30টা হাতের কোনো ক্ষমতা নাই। তাদেরকে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ তাদেরকে বানানো হয়েছে। আল্লাহ সেটাই কোরআনে বলতেছে, তাদেরকে কি করা হয়েছে? বানানো হয়েছে। তাদেরকে মানুষই বানিয়েছে। এই যে বাংলাদেশে এই মূর্তির নামে এক সময় ভাস্কর্য ছিল, ভাস্কর্যের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে, রাষ্ট্রের হাজার হাজার লক্ষ কোটি টাকা নষ্ট করা হয়েছে, অথচ এখন পর্যন্ত কিন্তু ভাস্কর্য হচ্ছে। এই বাংলার জমিনে হাজারো মানুষ না খেয়ে থাকে। আপনি যাবেন কমলাপুর, চিটাগাং, আপনার বামনবাড়িয়া, অনেক জায়গায় অলিতে গলিতে খুঁজে দেখবেন যে হাজারো মানুষ না খেয়ে খেয়ে থাকে, সারাদিন ভাত খায় না, রাতে একবার ভাত পায়, আছে না নাই? কিন্তু হযরত ওমর বলছে, আমার এই রাজত্বের ভিতরে যদি একটা পাখি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আর যারা রাষ্ট্র চালাবে তাদের কি পরিমাণ চোখ কান নিয়ে থাকতে হবে যে আমার এই রাষ্ট্রের ভিতরে পাখি কেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই মানুষ না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। মানুষ ভাত পায় না, মানুষের বাসস্থান নাই, থাকার জায়গা নাই, কম্বল নাই, ল্যাপ নাই, রাস্তায় রাস্তায় শীতের দিনে ঘুমায় ঘুমায় থাকে। তাহলে যারা রাষ্ট্রীয় প্রধান তাদের বিচার হবে কি হবে না? আরো জোরে আপনি কি মনে করেন? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতা চালাচ্ছিলেন, পয়গম্বর দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করেছেন এবং ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা দেওয়ার পরে দাউদ পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে অনেক দূরে যায়। যাওয়ার পরে বাজারে মানুষকে বলে, আচ্ছা বলো তো, দাউদের রাজত্বের ভিতরে তোমরা শান্তিতে আছো নাকি অশান্তিতে আছো? আর দাউদ মানুষটা কেমন? দাউদ খুবই ভালো মানুষ, দাউদকে আমরা খুব পছন্দ করি। এই কথা দাউদ নবী বলতো এবং দাউদ নবীকে সবাই ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করছেন আসমান থেকে। ফেরেশতারা মানুষের রূপে দাউদ নবীর সামনে এসে হাজির। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বলো তো দাউদ কেমন তোমাদের কাছে? বলে দাউদ ভালো, কিন্তু দাউদ যে একটা কাজ করে ওই কাজটা আল্লাহর কাছে পছন্দ না। দাউদ নবী বলে, বাবা কি কাজ পছন্দ না একটু বলো তো? আল্লাহর বিধান দিয়ে দাউদ নবী রাষ্ট্র চালায়, সে একজন নবী, কিন্তু আল্লাহ একটা কাজ পছন্দ করেন না। দাউদ নবী বলে, কি কাজটা পছন্দ করেন একটু বলবেন? আপনি যে এই রাষ্ট্র চালিয়ে রাষ্ট্রপ্রধান, আপনি যে ভাতা নেন, রাষ্ট্র যারা চালায় তাদের ভাতা আছে না নাই? চেয়ারম্যানের ভাতা আছে না নাই? এমপির ভাতা আছে, মন্ত্রীর ভাতা আছে, সরকারের একটা রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেওয়া হয়। এই ভাতাটা না, এই ভাতাটা আল্লাহ পছন্দ করে না, যদিও জায়েজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ দাউদকে বললেন, দাউদ এই ভাতাটা আমি পছন্দ করি না, আপনাকে আমি হাত দিলাম, এই হাতের ক্ষমতা দিয়েছি, আপনার হাতের ভিতরে আমি লোহাকে মোম বানায় দিলাম, এই লোহা দিয়ে আপনি অস্ত্র তৈরি করেন, যুদ্ধের পোশাক তৈরি করে এগুলা বেচা বিক্রি করেন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি এই কাজ করবেন, এই জমিনে আপনি চালাবেন, কিন্তু আপনি নিজে হাত দিয়ে কাজকর্ম করে খান। সুবহানাল্লাহ। তাহলে বলেন, রাষ্ট্রপ্রধান যদি ওই অস্ত্রপাতি বানায় আবার বিক্রি করে, এটা কি নজির আছে? আরো জোরে আছে? দাউদ নবী এগুলা করা শুরু করছে। তাহলে আপনি বলেন, এই দেশে উন্নতি হবে কি করে? জায়গায় জায়গায় একজন চেয়ারম্যান 2 কোটি টাকা, 2.5 কোটি, একজন এমপি এ মনে করেন 50 লক্ষ টাকা, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, এরকম করে শেষ করে। তাহলে এর কি উদ্দেশ্য? কি এক একজনের বাড়ি দেশে নাই, বিদেশের বাড়িতে এক একজনের বাড়ি ঘর, উন্নত রাষ্ট্রে, কতক্ষণ ঠিক কিনা? তাদের ছেলে মেয়েদের বাংলার জমিনে লেখাপড়া হয় না, তাদের একটু কোনো কিছু সমস্যা হলেই তারা চলে যায় বিদেশে চিকিৎসার জন্য। কিন্তু এই বাঙালি মুসলমান আমরা কবে বুঝবো? আমাদের কবে আল্লাহ বুঝদান করবে? যাদের পিছনে আমরা ঘুরি তাদের যদি একটু অসুস্থ হয় তারা
চিকিৎসার জন্য বিদেশের মাটিতে যায়। ও মুসলমান, এই স্বাধীন বাংলার জমিনে স্বাধীন হওয়ার পর থেকে তারা ক্ষমতায় গিয়েছে, একের পর এক কোনো আলেম বাংলার জমিন চালায় নাই। ও মুসলমান, এ পর্যন্ত কি উন্নত কোনো হাসপাতাল দেওয়ার জন্য তাদের কোনো সমর্থন ছিল না? ছিল কি ছিল না বলেন? কিন্তু দেয় নাই। এখনো যারা সামনে আসবে, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবে তারাই, যারা কোরআন নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে যারা থাকে তারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না। কিন্তু এখন বাংলার জমিনে এমন হয়েছে, গুম, খুন, চাঁদাবাজি, রাজধানী, অন্যায়, জুলুম, গরিবের উপরে জুলুম, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, রিক্সা চালায় তার থেকে চাঁদাবাজি, এরপরে বাস চালায় তার থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব কিছু দিয়ে এই বাংলাদেশ একদম পরিপূর্ণ একাকার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোচ্চার হতে হবে। এই জমিন মুফতি আমিনীর জমিন, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ফাকরা বাঙ্গালের জমিন, এখান থেকে আওয়াজ তুলতে হবে। কুরআন হাদিস যেদিকে আমরা যাব সেদিকে। বলেন কুরআন হাদিস যেদিকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো এবার সংসদে জ্বালাইতে হবে। কুরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। যাদেরকে তারা ইবাদত করে, যে সমস্ত মূর্তির ইবাদত করে, যারা মাজারে গিয়ে সিজদা করে, ওই মাজারগুলো মানুষে বানিয়েছে, কিন্তু এই মূর্তিগুলোকে যারা তৈরি করলো তারা ওই মূর্তির কাছে গিয়ে মাথা নত করে, কিন্তু মূর্তিরা এই জমিনের কোনো কিছু ক্ষতি সাধন করতে পারে না, কোনো ভালাই করতে পারে না। একমাত্র ভালাই করতে পারে কে? খারাপ করতে পারেন কে? সব কিছু আল্লাহ। তাকদীরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, মূর্তির ইবাদত করে, তাদেরকে বানানো হয়েছে। তারা কিছুই সৃষ্টি করতে পারে না, তারা ভালো মন্দ কিছুই করতে পারে না। কবরের ভিতরে যারা শায়িত, তারা কিছুই দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাব্বুল আলামিন হায়াতের মালিক, আমি রাব্বুল আলামিন মউতের মালিক। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, তিনি আল্লাহ মউত দেন। ওয়ালা হায়াতা, হায়াতের মালিক তিনি, মউতের মালিক তিনি। ওয়ালা নুশুরা, এবং কিয়ামতের ময়দানে যখন পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, একত্রিত করবেন কে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার পুনরায় জীবিত করবেন। করবেন কি করবেন না? আল্লাহ বলেন, আমি মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করব। তার উপরে ঈমান আছে তো আমাদের? আরো জোরে বলেন, ঈমান আছে তো? আল্লাহ বলেন, দেখো এই যে পৃথিবীর সব কিছু সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে এগুলোর অস্তিত্ব ছিল না, কোনো মানুষের অস্তিত্ব ছিল না, আসমানের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না। কোন অস্তিত্বকে অস্তিত্বে আনলাম? আমি আল্লাহ। এই জন্য তোমরা প্রশংসা করো কার? আল্লাহ। কিন্তু এই কাফিররা বলেন, وقال الذين كفروا, আর কাফিররা বলে, ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন। আর কাফিররা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে, কুরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, এই কুরআনুল কারীমের কথাকে তারা বলে মুহাম্মদ এটা মিথ্যা রচনা করতেছে। নাউজুবিল্লাহ বলে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা মিথ্যা কথা বলছে নাকি সত্য? আরো জোরে গান, সত্য না মিথ্যা? সত্য। কেমন সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে এসে বলতেছে, দেখো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী, নবীর পরে আর কোন নবী আছে? আরো জোরে গান, আছে? ওই আল্লাহর প্রশংসা করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে প্রেরণ হয়েছে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর পরে কিন্তু আর কোনো নবী নেই। যদি কেউ বলে না নবীর পরে নবী আছে, সে কি মুসলমান আছে না কাফের? কেন কাফের? কুরআনের সব মানলো, খাতামান নাবিয়্যিন শুধু মানলো না, নবী শেষ নবী এই কথাটা মানলো না। কুরআনের সব মানছে, কিন্তু একটু মানলো না খাতামান নাবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি কাফের। কথাগণ ঠিক কিনা? তাদেরকে আমরা কাফের মনে করি, অথচ এই আল্লাহর জমিনে হাজারো মানুষ কোরআনের শাসন মানে না, তাহলে তাদেরকে কি বলবো? ও কাফের বাপ দাদা নানা হয়ে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করে বলেন, নবী এই যে রাতের মালিক আমি, দিনের মালিক আমি, রাতের ভিতরে দিন ঢুকায়া দেই, দিনের ভিতরে রাতকে ঢুকায়া দেই। সুবহানাল্লাহ কন্না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো জোরে গান। আমরা ওই সূরা ফাতিহাতেও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতেই কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা। আল্লাহ এখানে প্রশংসা করে বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনে, আসমান সমূহ এবং জমিন সমূহ, আসমান সমূহ, আসমান সমূহ মানে অনেক আসমান। আসমান কি একটা নাকি? কয় আসমান? 7টা আসমান। এই তৈরি করছেন কি? আল্লাহ। জমিন তৈরি করছেন কি? আল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিন সবকিছু তৈরি করছে, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, এবং আখিরাতেই সেই আল্লাহর জন্য প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পৃথিবীতে ছোট বড় যা কিছু আছে এই একটাও আমি আল্লাহর আয়ত্তের বাইরে নাই। আমি আল্লাহর সার্বভৌমত্বের মালিক, এই সার্বভৌমত্বের বাইরে কোনো কিছু নাই। জাররাত থেকে জাররা কোনো নারী পুরুষ একবার সুবহানাল্লাহ বলল ওটার খবর রাখি, একবার আলহামদুলিল্লাহ বলছে ওটার খবর রাখি। কোনো নারী পুরুষ একবার মিথ্যা কথা বলছে ওটারও খবর রাখি। রাতে দিনে কোথায় কি করলো, ছোট বড়, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, গোপনে প্রকাশ্যে নারী পুরুষ কি করছে, গুনার কাজ করলো নাকি নেকের কাজ করলো, পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখি? এই কারণে আমি আল্লাহ খবর রাখি, কারণ পৃথিবীতে লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে থাকে না আসমান এবং জমিনে অনুপরিমাণ কিছু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বায়ের থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, বায়ের থেকে বড়, এমন কোনো কিছু নাই ইল্লা ফি কিতাবিম মুবিন, যা লৌহে মাহফুজের কিতাবের ভিতরে উল্লেখ নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন কেন? নারী পুরুষ যে ইবাদত বন্দেগী করে, জমিনে থেকে যে ইবাদত বন্দেগী করে, এই সব কিছু উল্লেখ করেছেন কেন? আল্লাহ একটা প্রতিদানের ব্যবস্থা করেছেন। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কেন? যারা ঈমান এনেছে, আল্লাহ যারা নেক আমল করে, ঈমান আনার পরে যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন ছোট বড় সবকিছুর খবর রাখি এই কারণে, কারণ আমি আল্লাহ নেক বান্দারা যারা নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, তাসবিহ তাহলিল দান সদকা করলো, এই সব কিছুর প্রতিদান দিবেন কে? প্রতিদানটা কি? আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা, সুবহানাল্লাহ বলেন, রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা। আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সম্মানজনক জীবিকা। আল্লাহু আকবার বলেন। কি জীবিকা বলেন? কাদেরকে দান করবে? যারা আমলে সলে করবে। আমলে সলে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে চলেন, ভালো মন্দ করে ভালো করতেছেন, একটা মন্দ দেখলেন, মন্দ কাজ করলেন না, নিষেধ করলেন, খারাপ কাজ হচ্ছে ওখানে নিষেধ করলেন, ওটাও আমলে সলেহাত, জিহাদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটা হলো ভালো কাজ। এই কাজগুলো যারা করবে, সেজদা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, সব হলো আমলে সলে। আল্লাহ বলেন উলাইকা লাহুম, এদের জন্যই মাগফিরা, ক্ষমা ঘোষণা করলাম, এবং কিয়ামতের ময়দানে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ কোন একবার। ওই আল্লাহ বলেন সব কিছুর যারা আমলে সলে করলো, সব কিছু হওয়ার পরে এই ভালো মন্দ আমি বিচারের মাঠ কায়েম করব। এই বিচারের মাঠে যারা ইমানদার ব্যক্তি হবে তাদেরকে আমি সম্মান দান করব। সুবহানাল্লাহ বলেন। সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ সম্মান দেন, আল্লাহ রিজিক দান করেন, হায়াত দান করেন। আল্লাহ দিনের মালিক, রাতের মালিক, সবকিছুর মালিক কে? এই জমিন আল্লাহ, আইন চলে আল্লাহ। আল্লাহর নবী হলো শেষ নবী, আর কোন নবী নাই। আছে? জোরে বলেন আছে? আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করে কাদিয়ানী, তাদেরকে বলা হয় এই কাদিয়ানীর গোষ্ঠী বাংলার জমিনে আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়ি আছে না নাই? ও মুসলমান, এটা আমাদের প্রাণের দাবি। যারা রাসূলুল্লাহর পরে নবী দাবি করে, রাসূলের পরে রাসূল দাবি করে, আওয়াজ একটাই চলবে, শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, খতিব ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাবুরাগিনী রাহমাতুল্লাহ আলাইহি। তাদের আন্দোলন ছিল নবীর পরে কোনো নবী নাই, এই কথা সংসদ আইন পাস করতে হবে। যারা নবীর পরে নবী দাবি করে আমরা তাদেরকে কাফের বলি। কথা বলেন ঠিক কিনা? এইবার আইন পাস করতে হবে। গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার আমলেও নবীর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবী মানা হয় নাই। এখনো যারা এখন দেশ চালাচ্ছে, ইউনূসকে বলবো অতি শীঘ্রই ইলেকশন পরে ভোট পরে হবে, আগে বাস্তবায়িত করতে হবে নবীর পরে কোনো নবী নাই। এই কথা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।